হালেলুয়া। আসুন আমরা প্রত্যেকে আমাদের পবিত্র আত্মাকে আমরা আমাদের হৃদয়ে এবং আমাদের অন্তরে আমরা জায়গা দিই। কারণ তার বাক্যে তিনি বলেন, যার কানে শোনার মতন কান রয়েছে সে শুনুক পবিত্র আত্মা মণ্ডলীর মধ্যে কি কইতেছে। পিতা, আমরা জানি পিতা, তুমি যে বাক্য দিয়েছো তা তোমার বাক্য। আমরা জানি পিতা, তুমি পবিত্র আত্মার অভিষেক এখানে রেখেছো এবং প্রত্যেককে পিতা শোনার মতো কান, প্রত্যেকে হৃদয় করু তোমার বাক্যকে গ্রহণ করবার মতো তুমি হৃদয় দাও পিতা। পিতা, তোমার পবিত্র আত্মার অভিষেক দাও, যেন সেই আত্মাগুলিতে তোমার বাক্যতে পরিপূর্ণ হতে পারে। সেই প্রার্থনার প্রত্যেকটি গৃহতে তোমার উপস্থিতিকে যেন তার জীবনে বাড়তে পারে পিতা। আজ এই বাক্য দিয়ে তুমি তাদের বৃদ্ধি করো পিতা। ধন্যবাদ, গৌরব তোমারই হোক পিতা। প্রত্যেকটি বাক্য তুমি তাদের মধ্যে প্রকাশ করো এবং তুমি তাদেরকে সে বাক্যের মধ্যে পরিষ্কার করো পিতা। ধন্যবাদ, গৌরব তোমারই হোক। প্রার্থনা প্রিয় না যিশু, আমরা তোমার নামে চাই, আমেন। হালেলুয়া। আজকের বিষয় হলো ঈশ্বরের কাছে এগিয়ে যাওয়া। হালেলুয়া। ঈশ্বরের কাছে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি সেই বিষয় নিয়ে আমরা একটু দেখব ঈশ্বরের শাস্ত্র থেকে। ঈশ্বরের শাস্ত্র, প্রথম শাস্ত্র যেটি ঈশ্বর আমাদের মধ্যে দিয়েছেন, যাকব তার 4 অধ্যায় 8 পদ, সেখানে ঈশ্বর কি বলছে আমরা দেখব। যাকব তার 4 অধ্যায় 8 পদ, সেখানে ঈশ্বর আমাদের সঙ্গে একটি শপথ করেছে। সেই বাক্যটা আমরা ধ্যান দিয়ে শুনব। যাকব তার 4 অধ্যায় 8 পদ। ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে প্রত্যেককে বলছে, যদি তোমরা আমার কাছে আসো আমি তোমাদের কাছে আসব। যদি তুমি আমার কাছে আসো আমি তোমাদের কাছে আসব। হালেলুয়া। আমরা যদি ঈশ্বরকে আমাদের জীবনে জায়গা দিই, তাহলে ঈশ্বর তৈরি আছে আপনার জীবনে আসার জন্য। আমরা যখন প্রার্থনা করি তখন ঈশ্বরের সঙ্গে আমাদের কি হয়? একটি উপস্থিতি, ঈশ্বরের উপস্থিতিতে আমাদের নিয়ে আসি। ঈশ্বরের কাছে আমরা নিজেকে নিয়ে আসি। যখন আমরা প্রার্থনায় বসি তখন ঈশ্বরের সামনে আমরা কি করি? নিজেকে নিয়ে আসি। আর শুধু নিজেকে নিয়ে আসি নয়, যখন ঈশ্বরের প্রার্থনাতে আমরা নিজেকে ঢুকি, আমরা শরীরে থাকি, শরীর থেকে আমাদেরকে ঈশ্বর আত্মাতে নিয়ে আসে। হালেলুয়া। শরীর থেকে আমাদেরকে ঈশ্বর কি করে? আত্মাতে নিয়ে আসে। আর এটি কখন সম্ভব? যখন আমরা এক ধ্যান, এক মন, এক আত্মাতে ঈশ্বরের বাক্যকে আমরা শুনবো। আর ঈশ্বরের বাক্যকে শোনার পর আমরা যখন সেই বাক্যটা জীবনে গ্রহণ করব, আর সেই বাক্যটা যখন গ্রহণ করব এবং সেই মতো ঈশ্বরের কাছে যখন আমরা চাইবো, তখন ঈশ্বর আমাদেরকে দিবে। কারণ তিনি বলেছেন, শাস্ত্রে যে লেখা আছে তা পূর্ণ হবে। হালেলুয়া। শাস্ত্রে যে লেখা আছে তা পূর্ণ হবে। তো এখানে শাস্ত্রে লেখা আছে যে তুমি যদি ঈশ্বরের কাছে আসো, ঈশ্বর তোমার কাছে আসবে। হালেলুয়া। ঈশ্বরে নিজে বলছে, যদি তুমি আমার কাছে আসো আমি তোমার কাছে আসবো। আর ওই জন্য তিনি বলেছেন, তোমার যে দেহটা, সেই দেহটি হচ্ছে ঈশ্বরের মন্দির। তোমার যে দেহটা, সেই দেহটা ঈশ্বর তার হাত দিয়ে তিনি একটা অঙ্গকে তিনি বানিয়েছেন। তিনি সমস্ত কিছু, যে তোমার মধ্যে প্রাণ আছে, সে প্রাণটি ঈশ্বরের প্রাণ, ঈশ্বরের কাছ থেকে তুমি পেয়েছো এবং ঈশ্বরের প্রাণটা তোমাকে সে দিয়েছে। আর ঈশ্বর সে নিজে শপথ করে এখানে বলছে, তুমি যদি আমার কাছে এসো আমি তোমার কাছে আসবো। হালেলুয়া। ক্লিয়ার হচ্ছে সবার মধ্যে? ঈশ্বর নিজে বলছে যে আমি তোমার কাছে আসতে চাই, তুমি আমাকে ডাকো,
তুমি আমাকে ডাকো, আমি তোমার কাছে আসতে চাই, আমি তোমার সঙ্গে থাকতে চাই, আমি তোমার সঙ্গে আহার করতে চাই। হালেলুয়া। তার বাক্যে তিনি বলছেন, দেখো আমি দুয়ারের মধ্যে দাঁড়িয়ে আছি, আমি দুয়ারের মধ্যে দাঁড়িয়ে আছি, আর আমি তোমার দুয়ারের মধ্যে ধাক্কা দিচ্ছি, ধাক্কা দিচ্ছি। আজ যখন আপনি মনে করেছিলেন আমি ঈশ্বরের ফিরে যাব, ঈশ্বর ধাক্কা দিচ্ছে আপনার হৃদয়ে, তুমি চলো আজ ঈশ্বরের প্রার্থনার গিরে, ঈশ্বর তোমার হৃদয়ে ধাক্কা দিচ্ছে, চলো তুমি আজ প্রার্থনার গিরে, তুমি আমার কাছে আসো। হৃদয়ে তোমাদের ঈশ্বর কথা, হৃদয়ে কথা বলে ঈশ্বর, আমাদের অন্তরে ঈশ্বর কথা বলে। আর ঈশ্বরের যখন সেই শব্দটা আমরা শুনি, তখন ঈশ্বর কি করে আমাদের সঙ্গে একটা কি করে, তিনি বাসা বাঁধতে চান, তিনি ঘর বানাতে চান, আর তিনি সেই ঘরে থাকতে চান। ওই জন্য তিনি বলছেন, তোমার দেহটা হচ্ছে ঈশ্বরের মন্দির, আর তাতে আমি থাকতে চাই, তুমি আমার কাছে এসো, আমি তোমার কাছে যাবো। হালেলুয়া। তো এরকম যখন আমরা ঈশ্বরের বাক্য মতো জীবন যাপন করব, এবং ঈশ্বরের যেটা বলছে যখন আমরা চলবো, তখন ঈশ্বরকে আমাদের জীবনে কি করবো, জায়গা দেব। তো আমরা যখন প্রার্থনা করি, তখন ঈশ্বরের আমরা কাছে আসি। হালেলুয়া। আমরা যখন প্রার্থনা করি, তখন ঈশ্বরের আমরা কাছে আসি, আর ঈশ্বর আমাদের কাছে আছে। তাহলে ঈশ্বর এখন উপস্থিত আছে কি আছে না? কারণ ঈশ্বর নিজে তার বাক্যে বলেছে যে আমাকে যদি তোমরা ডাকো, আমি তোমাদের কাছে যাব, যদি আমি আমার কাছে তুমি আসো, আমি তোমার কাছে আসবো। তাহলে ঈশ্বর আমাদের মধ্যে আছে, আমরা পরিপূর্ণ রূপে আমরা বিশ্বাস করি। হালেলুয়া। কারণ ঈশ্বর নিজে বলেছে যে এই আকাশ আছে, এই আকাশ একদিন ভেঙে যাবে, এই সূর্য চাঁদরা একদিন সবকিছু মিটে যাবে, কিন্তু আমি যে কথাগুলো লিখেছি সেগুলি একটিও কোনোদিন এদিক ওইদিক হবে না। শুধু শব্দ নয়, তার একটা বিন্দু মাত্র এদিক ওইদিক হবে না। যে শাস্ত্রতে ঈশ্বর লিখে গিয়েছেন, সেই শাস্ত্রতে তিনি শপথ করেছেন, এবং সেই শাস্ত্র যখন আমরা মেনে চলবো, ঈশ্বরকে জীবনে আমরা গ্রহণ করবো। হালেলুয়া। আর ঈশ্বরকে গ্রহণ করতে গেলে আমাদের দেখতে হবে, আমাদের শরীরে বসে চললে হবে না, আমাদের আত্মার বসে চলতে হবে। হালেলুয়া। আমাদের শরীরে বসে চলতে গেলে আমরা ঈশ্বরকে খুঁজতে পারবো না। ঈশ্বরের বাক্যে ঈশ্বর বলছে, যখন তুমি সত্যে এবং আত্মাতে আমাকে ডাকবে, তখন তোমরা আমাকে খুঁজে পাবে। ঈশ্বরের বাক্য ঈশ্বর নিজে বলেছে, যখন তোমরা আমাকে সত্যে এবং আত্মাতে ভরে আমাকে যখন ডাকবে, তখন তোমরা আমাকে খুঁজে পাবে। আর আমরা যখন সেভাবে করব, তখন আমরা খুঁজে পাবো। তো আমাদের শরীরে হচ্ছে একটা দেহ, ঠিক আছে, এবং দেহের মধ্যে আছে ঈশ্বরের আত্মা। তো আত্মা এবং শরীর আলাদা আলাদা রয়েছে, ঠিক আছে। হালেলুয়া। তুমি হচ্ছে আমাদের হৃদয়, বিষ হচ্ছে ঈশ্বরের বাক্য। যখন আমরা হৃদয়তে সে বাক্যগুলা নেব, শয়তান তোমাকে হিলাতে পারবে না। হালেলুয়া। যখন আমরা সে বাক্য আমাদের কাছে থাকবে, তখন শয়তান আমাকে হিলাতে পারবে না। আসতে গেল সে ভয় হবে, এই বাপ ইয়ার কাছে বাক্য রয়েছে, এই বাপ ইয়ার কাছে ঈশ্বরের হাতিয়ার রয়েছে, এই চালায় তো আমাকে মারে দেবে। হালেলুয়া। তো আমাদের এগুলি হচ্ছে ঈশ্বরের একটা একটা বীজ, একটা হাতিয়ার, ঠিক আছে। তো আমরা যখন সেই দেহ এবং আত্মা দুটো হচ্ছে আমাদের আলাদা। দেহ কি করে সব সময়, দেহ আমাদের কি করে সব সময় হিংসার দিকে নিয়ে যায়, ঝগড়ার দিকে নিয়ে যায়। দেহ কি করে মারধরের দিকে নিয়ে যায়। দেহ কি করে আমি খাবো, আমি করবো, সেদিকে নিয়ে যায়। দেহ কি করে একে অপরের বিরুদ্ধে লড়াই। দেহ কিভাবে লড়াই? কান যে আছে, কান দিয়ে আমরা শুনি। চোখ যে আছে, চোখ দিয়ে আমরা দেখি। নাক যে আছে, নাক দিয়ে আমরা গন্ধকে, বাজে যে গন্ধ, তাকে আমরা অনুভব করি। জীব যে আছে, সেই জীব কি করে কোনটা মিষ্টি কোনটা তিতো সেটি জানতে আমাদেরকে আমাদের দেহ সাহায্য করে। হালেলুয়া। সাহায্য করে। তো একজন মানুষ, মনে করে ধরো কেউ একজন মানুষ যখন কোন জিমেতে যায়, জিম খানায় যখন যায়, সে যখন প্রত্যেক দিন জিম করতে থাকে, তার শরীরটা আগের মতো থাকে না। কি করে?
চেঞ্জ নিয়ে আসে, মানে তার বডিকে বৃদ্ধি করে। ঠিক আছে, তার বডিকে কি করে না বৃদ্ধি করে। তো শরীরকে বৃদ্ধি যদি করি তাহলে আত্মা সেখানে কিন্তু দাঁড়াতে পারবে না। শরীরে যদি বৃদ্ধি করি তাহলে আত্মা সেখানে দাঁড়াতে পারবে না। আমার বলার উদ্দেশ্য এটাই যে আমরা যেন শরীরে বসে না চলি, কিন্তু আত্মার বসে আসি। ঠিক আছে, তো আমরা যে চোখ দিয়ে দেখি এবং কান দিয়ে শুনি, জিভ দিয়ে যে আমরা তিতো কি মিঠো আমরা বুঝতে পারি, তো ঠিক সেরকম আমরা এগুলি বেশি ব্যবহার করতে করতে আমরা আজকে মানে পরিপূর্ণ রূপে শরীরে চলে এসেছি। যার জন্য আমরা কি করি, যে কোনো কেউ যদি অসুস্থ হয় তখন আমরা কি করে একে দাওয়াই দিতে হবে। কিন্তু একজন আত্মিক লোক যখন তার মধ্যে ঈশ্বরের বাক্য থাকে তখন সে দাওয়াকে পারবা করে না। সে বলেছে যে ঈশ্বর বলেছে আমার প্রত্যেকটি চাবুক আঘাতে আমার শরীরে ঘাও হয়েছে, যাতে তোমার ঘাও সুস্থ হয়ে ওঠে। এবং এইভাবে যখন সে আত্মিক লোক প্রার্থনা করে তখন সে সুস্থতা পায়, কারণ শাস্ত্রে লেখা আছে। হালেলুয়া। তো আত্মিক লোক সবসময় আত্মার বসে তিনি চলতে চায়। হ্যাঁ, সবসময় কি করে আত্মার বসে চলতে চায়। আর শারীরিক লোক কি করে, হিংসা তাদেরকে নিয়ে আসে। আজ জগতে হিংসা এত কেন? কারণ শরীরের ব্যক্তি এই জগতে বেশি রয়েছে। আর মারধর গালাগালি কেন এত বেশি? কারণ তাহারা শরীরের বসে বেশি রয়েছে। আজ খ্রিস্টের বিরুদ্ধে এত বেশি, কারণ শরীরের বসে তারা রয়েছে। আর শরীরের বসে থাকতে গেলে সেখানে শয়তান কি করে স্থান নেয়। হালেলুয়া। আর আত্মার বসে যদি আমরা থাকি তাহলে আত্মার বসে থাকতে গেলে আমাদেরকে কি করে ঈশ্বর জায়গা নেয়। কে জায়গা নেয়? ঈশ্বর জায়গা নেয়। আর ঈশ্বর যখন জায়গা নেবে সেখানে কোনো শয়তান আসতে পারবে না। হালেলুয়া। আর শয়তান যখন আসতে পারবে না তখন আমরা নিজেদেরকে ঈশ্বরের রাজ্যের জন্য আমরা ধন সঞ্চয় করি। ঈশ্বরের বাক্যে বলে, তোমরা এই জগতের জন্য কোনো ধন সঞ্চয় করিও না, কিন্তু তোমরা ঈশ্বরের রাজ্যের জন্য ধন সঞ্চয় করো। এখন আমরা বসে আছি, ঈশ্বরের বাক্য যখন আমরা ভূমিতে বুনছি তখন আমরা ঈশ্বরের রাজ্যের জন্য ধন সঞ্চয় করছি। হালেলুয়া, হালেলুয়া। এমন নয় যে আমি ঈশ্বরের রাজ্যে দশমাংশ দিচ্ছি বা দিচ্ছি না, যে আমি ঈশ্বরের রাজ্যে বুনছি না, এটা একটা নিজের মধ্যে ভুল ধারণা। এমন কোন নয়। তুমি ঈশ্বরের রাজ্যের জন্য যখন সময় কাটাচ্ছ তাতে তুমি ঈশ্বরের রাজ্যের জন্য নিজেকে গড়ছো, ঈশ্বরের রাজ্যের জন্য ঈশ্বরকে তোমার মন্দিরে জায়গা দিচ্ছ। হালেলুয়া, হালেলুয়া। একটা মাছ যখন জলের মধ্যে থাকে, মাছটা খুশি মতো বাঁধের মধ্যে এদিক যায় ওই দিক যায়, এদিকে দৌড়ায় ওইদিকে দৌড়ায়, ইচ্ছে মতো খাবার খায়। ঠিক আছে, কিন্তু মাছটা যখন তুলে নেওয়া হয় এবং ভূমিতে রাখা হয় তখন মাছটা দেখবে কিছুক্ষণ জীবিত থাকবে, তারপর সে মারা যাবে। কিছুক্ষণ জীবিত থাকবে, তারপর সে মারা যাবে। ঠিক সেরকম আমরা যখন ঈশ্বরের সঙ্গে চলি, ঈশ্বর আমাদেরকে জলের মধ্যে রাখে, ঈশ্বরের চাহা নিচে রাখে। আর ঈশ্বরের সঙ্গে যখন চলতে থাকি তখন ঈশ্বরের উপস্থিতি আমাদের মধ্যে আসতে থাকে। সেখানে আর কেউ ডাঙ্গা থেকে তুলে জল থেকে তুলে আমাদেরকে ডাঙ্গাতে আনতে পারবে না, একমাত্র ঈশ্বর ছাড়া। হালেলুয়া। আমরা কোনোদিন মরবো না। ঈশ্বর বলছে তোমরা মরতে গেলেও মৃত্যু থেকে তোমরা জীবিত হয়ে উঠবে। হালেলুয়া। তো আমরা নিজেদেরকে যখন আত্মিকতায় নিয়ে আসবো, আত্মাতে নিয়ে আসবো, তার জন্য আমাদের জীবনে আত্মা আনতে গেলে আমাদের প্রার্থনা করতে হবে। আর প্রার্থনা করতে গেলে আমরা আত্মাতে আসতে পারবো। আর আত্মাতে আসতে গেলে ঈশ্বরের বাক্যকে আমাদের জীবনে কি করতে হবে? গ্রহণ করতে হবে। ঈশ্বরের বাক্য যেগুলি বলছে সেগুলি আমাদের শুনতে হবে এবং সেই মতো আমাদেরকে জীবন যাপন করতে হবে। বিশ্বাস যদি থাকে তাহলে আমরা আমাদের জীবনে যে পাহাড়গুলি আছে সেই পাহাড়গুলি আমরা হাঁটাতে পারবো। পাহাড় মানে হচ্ছে জীবনের কঠিন পরিস্থিতি।
ঈশ্বর বলেছিল তার বাক্যে, তোমাদের মধ্যে যদি রায় দাঁড়ার মতো বিশ্বাস থাকে, তোমরা ওই পাহাড়টাকে বলো গিয়ে সমুদ্রে পড়ো, তাহলে সে সমুদ্রেতে গিয়ে পড়বে। তো আমাদের মধ্যে বিশ্বাসকে প্রথম আমাদের মধ্যে আনতে হবে, আর প্রত্যেকের জীবনে থাকতে হবে, সেটি হচ্ছে বিশ্বাস। বিশ্বাস যখন থাকবে যে ঈশ্বর এখানে আছে, কারণ তার বাক্যে তিনি বলেছেন, আমার কাছে এলে তুমি, আমার কাছে এলে আমি তোমার কাছে আসবো। ঈশ্বর বলেছে, শপথ করেছে, মানে তিনি আমাদের মধ্যে এখন আছে, মানে আছে। এটি হচ্ছে আমাদের বিশ্বাস। যখন আমরা ঈশ্বরকে বিশ্বাস করব আর জীবনে জায়গা দেব, তখন ঈশ্বরকে আমাদের শরীর থেকে আমরা নিজেকে আত্মাতে নিয়ে যাব। আর আত্মাতে নিয়ে যাবো মানে ঈশ্বরের উপস্থিতিকে নিজের মধ্যে নিয়ে আসবো। আর ঈশ্বরের উপস্থিতিকে যখন নিয়ে আসবো, তখন আমার জীবনে যে পাহাড় আসবে, সেই পাহাড়গুলিকে আমি যখন বলবো, সেই পাহাড়গুলি একে একে কি হবে? জীবন থেকে সরে যাবে। হালেলুয়া। অনেক লোক গাবাহি দেয়, অনেক লোক ধন্যবাদ দেয়। আমার জীবনে এমন ছিল যে মরম আমি এই মরে যাব বা সেই মরে যাব। আমার জীবনে একটা অনেক বড় বিমারি ছিল, সেই বিমারির মধ্যে ডাক্তারও ফেল হয়ে গেছিল, কিন্তু ঈশ্বরের কাছে এসেছি, আমি সেই ঈশ্বরের কাছ থেকে আমাকে ঈশ্বর চাঙ্গা করেছে। তো এইগুলি কার মধ্যে সম্ভব? ঈশ্বরের দ্বারা সম্ভব রয়েছে। আর সেটি কখন হবে? যখন তুমি বিশ্বাসে প্রার্থনা করবে, বিশ্বাসে প্রার্থনা করবে। আর আমাদের সেই ফলটা আমাদের জীবনে থাকা প্রয়োজন রয়েছে। হালেলুয়া। আমরা আরেকটা বাক্য দেখবো, হিব্রিয় তার 11 অধ্যায় 6 পদ, সেখানে ঈশ্বর নিজে কি বলছে আমরা দেখবো। ধ্যান দিয়ে দেখবো ঈশ্বরের বাক্য, হিব্রিয় তার 11:6 পদ। কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন। হালেলুয়া। আরেকটি এখানে খুব সুন্দর ভাবে সোজা বাংলায় লেখা আছে, বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। হালেলুয়া। বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। আমার বিশ্বাস আছে, ঈশ্বর বলেছে তার শাস্ত্রে, মানুষ কেবল রুটিতে পেট ভরে না, কিন্তু ঈশ্বরের বাক্যতে সে জীবিত থাকবে। হালেলুয়া। আজ মানুষ নিজের শরীরকে বডি ফিল্ডার বানাবার জন্য দিন রাত পরিশ্রম করছে, কিন্তু তার মধ্যে জীবন নেই, তার মধ্যে জীবন নেই। তাকে একটা কথার মধ্য দিয়ে তাকে আঘাত করবে এবং সে সুসাইড করে নিতে পারে, এরকম তার মধ্যে জীবন রয়েছে। কিন্তু ঈশ্বর বলছে, আমার যে বাক্য তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমাদের মধ্যে জীবন থাকবে, আর সেই জীবন এহকালও থাকবে আর অনন্ত কালও থাকবে। হালেলুয়া। তো এখন দিনই আমি ঈশ্বরের সঙ্গে চলবো না, তাহলে কি হবে? তুমি সেই মাছ, যে মাছকে জল থেকে ডাঙাতে তুলে দিয়েছে, আর তার জীবন আর কিছুক্ষণ মাত্র, তারপর তাকে শয়তান খেয়ে ফেলবে। হালেলুয়া। তো আমরা ঈশ্বরের ইচ্ছা অনুসারে যাচনা করতে বলছি। এখানে ঈশ্বর কি বলছে? ঈশ্বরের ইচ্ছা অনুসারে, তার যেটি তোমার জীবনে ভালো। হালেলুয়া। যেটি তোমার জীবনে ভালো, যেটি মঙ্গল, সেটি কে জানে? ঈশ্বর জানে। তুমি জানো না, কিন্তু ঈশ্বর জানে যে এটি আমার সন্তানের পক্ষে ভালো এবং এটি আমার সন্তানকে দেওয়া প্রয়োজন রয়েছে। হালেলুয়া। আমি অনেক প্রার্থনা করেছিলাম যে আমার স্বামীকে ঈশ্বর যেন বদলে দে, কিন্তু বদলাতে পারিনি। আমি ঈশ্বরের সঙ্গে এখন চলবো না। তোমাকে সেই স্বামীকে যদি হঠাৎ বদলে দেয়, তাহলে তুমি ঈশ্বরকে বিশ্বাস করলে এবং আবার যদি কোনোদিন স্বামী সে আবার মদ খেয়ে চলে আসে, তাহলে তুমি ঈশ্বরকে অবিশ্বাস করলে, এমনি ঘটনা হয়ে যায়। তো ঈশ্বর চায় যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তার বিশ্বাসকে মজবুত যেন করে, এবং সে বিশ্বাসে যখন মজবুত হয়ে যাবে, তখন তার স্বামীকে ঈশ্বর বদলাবে। হালেলুয়া। আর যখন সে বিশ্বাসে মজবুত হয়ে যাবে, তার স্বামীকে নয়, কত স্বামী যে পরিবর্তন হয়ে যাবে তা জানে না সে। কারণ আমাদের প্রার্থনা যখন চায়, তার চেয়ে বহু গুণ ঈশ্বর আমাদেরকে দেয়। হালেলুয়া। তার সন্তান দেয়। একজন সন্তান, ঈশ্বরের একজন সন্তান একদিন গাওয়াহি দিচ্ছিল
সে ঈশ্বরকে জেনে না, ঠিক আছে, কিন্তু তার হাতটা প্যারালাইজ, পাটা প্যারালাইজ, সে চলতে পারে না। যখন তাকে হসপিটালে ভর্তি করা হয়, সে হসপিটালটি ছিল খ্রিস্টান হসপিটাল, এবং সেখানে দিন সকালে এবং রাত্রিতে ঈশ্বরের প্রার্থনা হতো। তো সেই স্থানটাতে সে ব্যক্তিটাকে ভর্তি করা হয়েছে, ঠিক আছে। এবারটি যখন তাকে ভর্তি করা হয়েছে, তখন সেখানে দেখছে যে এখানে প্রার্থনা হয়। কি প্রার্থনা হয়? না, ঈশ্বরের প্রার্থনা হয়। এবং সে ব্যক্তিটা দেখলো যে ঈশ্বরের প্রার্থনা হয়, ঠিক আছে, আমিও প্রার্থনা করব। ঈশ্বরের প্রার্থনা করতে করতে সে প্যারালাইজ, সে ঠিক হয়ে যায়। যখন ঠিক হয়ে যায়, তখন সে ঈশ্বরকে ধন্যবাদ করছে, বলছি, প্রভু তোমাকে ধন্যবাদ করি, তুমি আমার জীবনে যে রোগ দিয়েছে তার জন্য ধন্যবাদ করি। যদি এই রোগ আমার জীবনে না আসতো, তাহলে আমি তোমাকে চিনতে পারতাম না। হালেলুয়া। আমাদের জীবনে কঠিন পরিশ্রমী পরিস্থিতি আসবে, আমাদের জীবনে বড় রোগ বিমারি আসতে পারে, কিন্তু তার মধ্য দিয়ে আমাদের বিশ্বাসকে কি করে মজবুত করে আরো বেশি প্রার্থনা করে। ঈশ্বরের দ্বারা সম্ভব যে কাজ মানুষের দ্বারা সম্ভব নয়, সেই কাজ ঈশ্বরের দ্বারা সম্ভব। আমি আরো বেশি প্রার্থনা করব। কোন দিন না ঈশ্বর আমার প্রার্থনা শুনবে, আমি আরো বেশি ঈশ্বরের চরণে পড়ে থাকবো এবং ঈশ্বরের আরাধনা করব। চোখের জলে সহকারে, ভক্তি সহকারে আমি আরাধনা করব। কখন না ঈশ্বর এই অদ্ভুত কাজ করে। হালেলুয়া। এইগুলি আমাদের জীবনে আসে যখন পবিত্র আত্মার অভিষেক নেমে আসে, আর তখন তুমি প্রার্থনাতে শক্তি এবং বল উৎপন্ন হয়। হালেলুয়া। শক্তি এবং বল উৎপন্ন হয় তখন যখন তোমার জীবনে কঠিন পরিস্থিতি আসে, আর তুমি আরো বেশি আরো বেশি আরো বেশি প্রার্থনা করো, তখন তোমার জীবনে সেই পাহাড়টিকে ভাঙে দেওয়ার, পাহাড়টিকে ভেঙে সমুদ্রে ফেলে দেওয়ার সেই বিশ্বাসকে ঈশ্বর অর্থাৎ পবিত্র আত্মা উৎপন্ন করে। হালেলুয়া, হালেলুয়া। তো এইভাবে আমরা ঈশ্বরের রাজ্যে এগিয়ে যেতে পারি, প্রার্থনার মধ্য দিয়ে, পরীক্ষার মধ্য দিয়ে, এবং একে অপরকে ঈশ্বরের বাক্য যখন শোনায়, সে বাক্য শোনার মাধ্যমে বিশ্বাস মজবুত হয়। একে অপরকে যখন আমরা ধন্যবাদ শোনাই, সে শোনার মাধ্যমে আমরা কি করি? বিশ্বাসকে আমরা মজবুত করি। হালেলুয়া, হালেলুয়া। এগুলি ঈশ্বরের বাক্যে আমাদেরকে তিনি শিখান। কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও আমাদের দেখতে হবে যে ঈশ্বর আমাদের সঙ্গে এসেছে, কারণ তার বাক্যে তিনি বলেছেন যে আমি তোমাকে কখনো ভুলিয়া যাব না, আমি তোমাকে কখনো ভুলিয়া যাব না। হালেলুয়া, হালেলুয়া। রোগ লাগছে তো চাহাতে চলে আসছে, রোগ লাগছে। ঈশ্বর বলছে আমি তোমাদেরকে কখনো ভুলিয়া যাব না। তোমার আপনজন তোমাকে তোমার বিরুদ্ধে উঠতে পারে, তোমার আপনজন তোমাকে হিংসা করতে পারে, তোমার আপনজন তোমাকে ভুলে যেতে পারে, তোমার আপনজন তোমাকে দূরে ঠেলে যেতে বলে, কিন্তু ঈশ্বর বলে তুমি আমার কাছে আছো, আমি তোমার কাছে আছি। হালেলুয়া। ঈশ্বর বলে আমি তোমাকে কোনোদিন ভুলবো না, কোনোদিন ত্যাগ করবো না, কারণ তুমি আমার সন্তান, তুমি আর এই জগতের নয়, তুমি ঈশ্বরের সন্তান, তোমাকে মূল্য দিয়ে কিনে নেওয়া হয়েছে। হালেলুয়া। তোমাকে মূল্য দিয়ে কিনে নেওয়া হয়েছে, আর তুমি জগতের নয়, তুমি ঈশ্বরের সন্তান। আমরা এখন প্রত্যেকে ঈশ্বরের সন্তান। ঈশ্বর যে পবিত্র রক্ত আমাদের জন্য বইয়েছে, তা অনেক বছর আগে এই শাস্ত্রে লেখা হয়েছিল যে তোমাদের জন্য একজন মহান কর্তা আসবে, আর সেই মহান কর্তা আমাদের প্রত্যেকের পাপকে নিজের উপর নেবে এবং প্রত্যেকের পাপকে সে ধুবে। আর যারা আহত বিমারি রয়েছে তাদের জন্য সে চাবক নেবে এবং তোমাদের রোগ এসে সুস্থ করবে। হালেলুয়া। আজ আমরা যখন আমাদের মাথা অনেক ব্যথা করে কিংবা হঠাৎ আমাদের জ্বর চলে আসে, কোনোদিন মুখ দিয়ে বলবেন না, কাউকে বলবেন না, তোমার আপনকে, তোমার মাকে, তোমার বাবাকে কাউকে বলবেন না যে আমার অনেক মাথা ব্যথা করছে, আমার অনেক পেট দরদ করছে, অনেক জ্বর আসছে, কাউকে বলবেন না। চুপচাপ যাবে, ঈশ্বরের সামনে যাবে, পিতা তুমি বলেছ তোমার বাক্যে
যে তোমার চাবুক খাওয়ার জন্য তুমি আমাদের রোগকে বাক্যে বলেছে, আমাদেরকে শপথ করেছে, আমার নামে আমার সন্তানরা যেখানে উপস্থিত হবে আমি সেখানে উপস্থিত হব। ঈশ্বরের বাক্যে সে নিজে বলেছে। হালেলুয়া। তুমি যখন প্রার্থনা করো তোমার কুঠরির ভিতরে, তখন তোমার পিতা গোপনে রয়েছে, তোমাকে দেখছে প্রার্থনার মধ্যে তুমি কি কি করছো। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে পরিষ্কার লেখা আছে, তুমি যখন প্রার্থনা করো তখন তোমার পিতা সে গোপনে আছে, সে তাকে তুমি চোখে দেখতে পাবে না, কিন্তু তুমি যা যা করছো তোমার পিতা তোমাকে দেখছে। হালেলুয়া। তোমার পিতা তোমাকে দেখছে, তুমি প্রার্থনার মধ্যে কার জন্য কাঁদছো, তুমি প্রার্থনার মধ্যে কি জন্য কাঁদছো, তোমার পিতা তোমাকে দেখছে এবং তোমাকে শুনছে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলে, ধার্মিকদের জন্য আমার চোখ আমার কান সদা সর্বদা তার সঙ্গে লেগে রয়েছে। ধার্মিকদের জন্য, আর যতজন তাহাকে গ্রহণ করলো তারা প্রত্যেকে ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার করলো, আর তারা ধার্মিক বলে গণ্য রয়েছে এখন। হালেলুয়া। আমরা ঈশ্বরের বেছে নিয়েছি। ঈশ্বর বলছে, তোমরা আমাকে বেছে নাওনি, কিন্তু আমি তোমাদেরকে বেছে নিয়েছি, আর তোমাদেরকে আমি সংসার থেকে আলাদা করে রেখেছি। হালেলুয়া। সংসার থেকে তোমাদের প্রত্যেককে আমি কি করেছি? আলাদা করে রেখেছি। তোমরা মুক্তি পূজায় আর চলো না, তোমরা মুক্তি পূজায় আর বিশ্বাস করো না। তোমাদেরকে সে জগতের লোক যখন সে আনন্দ করে, তোমরা আনন্দ করো না। তোমাদেরকে আমি আলাদা করে রেখেছি। আমার রাজ্যের জন্য আমি আসছি, আমার সন্তানদেরকে আমি নিয়ে যাব। আমি যেখানে থাকি আমার সন্তানরা সেখানে থাকবে। হালেলুয়া। হালেলুয়া। ঈশ্বর আমাদের সঙ্গে শপথ করেছে, শপথ করেছে, আর সেই শপথগুলি যখন আমরা জীবনে গ্রহণ করব, সেই শপথগুলি যখন আমরা জীবনে নেব, ঈশ্বরকে আমাদের হৃদয়ে উত্তম ভূমিতে আমরা বীজ বুনছি এবং সেই বীজ পাকছে এবং সেই বীজ পাকে অন্যদেরকে ফল দিতে চলছে। হালেলুয়া। হালেলুয়া। আর তাহাতে ঈশ্বরের মহিমা হচ্ছে। হালেলুয়া। তো এভাবে আমরা ঈশ্বরের রাজ্যের জন্য ফল কাটতে পারি, এভাবে আমরা ঈশ্বরের রাজ্যের জন্য এগিয়ে যেতে পারি। হালেলুয়া। তো আমাদেরকে প্রথমত করতে হবে প্রার্থনা। আমরা প্রত্যেকে রবিবারে চার্চে আসছি ঠিক, কিন্তু চার্চে কি কি বলা হচ্ছে ঈশ্বরের বাক্য সেইটি শুনে নিয়ে জীবনে গ্রহণ করা দরকার রয়েছে। কারণ প্রকাশিত বাক্য 2:7 ঈশ্বর নিজে বলেছে, যার শোনার মতো কান আছে সে শুনুক, পবিত্র আত্মা মণ্ডলীকে কি বলতেছে। হালেলুয়া। আমার পিতা পবিত্র, তোমরা পবিত্র হও। পবিত্র আত্মা কি বলছে? কান আছে সে শুনুক। আমার পিতা পবিত্র, তোমরা পবিত্র। যাদের কান আছে শোনার মতো ঈশ্বরের বাক্য আমরা শুনলাম, এবং তা যেন আমরা বাড়িতে গিয়ে অন্য চর্চা না করে ঈশ্বরের বাক্য কি কি বলা হলো সেগুলি যেন চর্চা করি। আর সেগুলি যখন আমরা চর্চা করব, তখন আমাদের মনের মধ্যে সেই ঈশ্বরের বাক্যটা ভরবে এবং সেই গৃহটা হয়ে যাবে ঈশ্বরের গৃহ। তাতে শয়তান বাস করতে পারবে না। হালেলুয়া। হালেলুয়া। একজন মাতালকে দেখো, যখন সে মদ খায় না তখন তার সুন্দর রূপ থাকে, তার রূপ সুন্দর থাকে। যখন সে মদটা পান করে নেয় তার রূপটা চেঞ্জ হয়ে যায়। কেন চেঞ্জ হয়ে যায়? তার মধ্যে নেশার আত্মা ঢুকে গেছে, তার মধ্যে নেশার আত্মা ঢুকে গেছে, তাই তার রূপটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা নেশার আত্মাকে যেন জায়গা না দিই, কিন্তু আমরা ঈশ্বরের প্রার্থনা গৃহকে যেন প্রার্থনা গৃহ বানিয়ে রাখতে পারি। তো আমরা যে বাক্যগুলো শুনি, সেই বাক্যগুলো শোনার পর জীবনে যেন ধরে রাখতে পারি। কারণ বাক্যই ঈশ্বর ছিল, আর ঈশ্বরে বাক্য ছিল, আর সেই বাক্য উত্তম ভূমিতে বোনা হয়, যে ভূমি হচ্ছে আমাদের হৃদয়। হালেলুয়া। হালেলুয়া। যখন আমরা সেই ভূমিতে ঈশ্বরের বাক্যকে বুনবো, সেই বাক্যই হবে ঈশ্বর, আর সেই ঈশ্বরই হবে সে বাক্য। আর সে বাক্য তোমার যখন মুখ দিয়ে বার হবে, তখন সে পাহাড়
এগুলিকে তিনি ভেঙে দিতে পারে আর সমুদ্রে গিয়ে পড়বে। তোমার কঠিন পরিস্থিতি, দুঃখের সময়কে সে ভেঙে দিতে পারে, তোমার রোগের পাহাড়কে সে ভেঙে দিতে পারে, তোমার শরীরে রক্ত উৎপন্ন হয় না, সে রক্ত উৎপন্ন পাহাড়কে সে ভেঙে দিতে পারে। হালেলুয়া। তো এগুলি একমাত্র প্রার্থনা ধারায় সম্ভব রয়েছে। আর প্রার্থনা যখন করব তখন ঈশ্বরের রাজ্যের জন্য আমি নিজেকে কি করব? বৃদ্ধি করব, নিজেকে বাড়াবো। তো প্রার্থনা আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে অনেক জরুরি রয়েছে। হালেলুয়া। আরেকটি আমরা বাক্য দেখব, প্রথম যোহন তার 5 অধ্যায় 14 পদ। প্রথম যোহন তার 5 অধ্যায় 14 পদ, সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে? আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছা অনুসারে কিছু যাঞ্চা করি তবে তিনি আমাদের যাঞ্চা শুনেন। হালেলুয়া। কার ইচ্ছা অনুসারে? ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমরা যখন কিছু চাইবো ঈশ্বর আমাদেরকে তা দেবে। যাবে ঈশ্বরের সামনে যাবে, পিতা তুমি বলেছো তোমার বাক্যে যে তোমার চাবুক খাওয়ার জন্য তুমি আমাদের রোগকে সুস্থ করে দিয়েছো, দেবে না, দিয়েছো। তাহলে আর কি করে আমার জীবনে রোগ আসতে পারে? হালেলুয়া। কি করে আমার জীবনে রোগ আসতে পারে? রোগ আসতে পারে না। কিন্তু তুমি যখন বলবে আমার অনেক জ্বর আসছে, শয়তান তোমার সামনে দাঁড়িয়ে আছে, দেখো প্রভু তোমার সন্তান নিজে স্বীকার করবে আমার অনেক জ্বর আছে, আমি এই জ্বরকে আরো বাড়াবো। হালেলুয়া। শয়তান কি একটা মৌকা পেয়ে যায়, আমি এই জ্বরকে আরো বৃদ্ধি করব। মুখে স্বীকার করার আগে ঈশ্বরকে বলুন তোমার দুঃখ। অনেক মানুষ আছে আমার পরিবারের শান্তি এই নেই, আমার পরিবারে শুধু দুঃখ আর দুঃখ, কালকে এটা হচ্ছে, কালকে ওটা হচ্ছে। ও নিজে মুখে স্বীকার করছে, শয়তান আরো কাজকে বৃদ্ধি করছে। হালেলুয়া। ও নিজে মুখে স্বীকার করছে, শয়তান আরো কি করছে? বৃদ্ধি করছে। আমার এই পায়ে ব্যথা, এই আমার এই মাথায় ব্যথা, হে ব্যথা, ওই ব্যথা। আরে তুই তো নিজেই স্বীকার করছিস, শয়তানকে বলছিস যে আয় আমার ব্যথাকে বৃদ্ধি কর, নিজে তো আহ্বান করছিস। পিতা তো আমাদের জন্য তার পুত্রকে দিয়ে দিয়েছে, বলেছে যে তোমাদের প্রত্যেকটি চাবুকের আঘাত আমাদের প্রিয় পুত্র নিয়েছে, যাতে তোমার রোগ এবং বিমারি সুস্থ হয়ে ওঠে। হালেলুয়া। সুস্থ হয়ে ওঠে না, সুস্থ হয়ে গেছে। তোমাদের আঘাত সে নিজের উপর নিল, যাতে তোমাদের আঘাত সুস্থ হয়ে ওঠে। হালেলুয়া। তো আমাদের জন্য সে নিজে অলরেডি আঘাতকে নিয়ে নিয়েছে। আর তিনি তো বলছেন যে তোমাদের জন্য আমার চোখ এবং আমার কান সদা সর্বদা খোলা রয়েছে। তুমি যে স্থানে যাও না কেন আমি তোমার সঙ্গে সঙ্গে রয়েছি। তুমি নদীর পথ দিয়ে হাঁটো, আমি তোমার সঙ্গে রয়েছি। তুমি মাঝ সমুদ্রের পথ দিয়ে হাঁটো, আমি তোমার সঙ্গে রয়েছি। কিন্তু তুমি যেন আমাকে না ভুলিয়ে যাও। হালেলুয়া। ঈশ্বর আমাদের প্রতিটি মুহূর্তে সঙ্গে সঙ্গে রয়েছে। শিষ্য তারা ভোরবেলা মাছ ধরছিল, ঠিক আছে, হঠাৎ দেখছে জলের মধ্য দিয়ে যিশু হেঁটে হেঁটে আসছে, সমুদ্রের মধ্যে হেঁটে হেঁটে আসছে। তারা কি করলো? নয় শ্রেণী দেখলো যে এটি হচ্ছে আমাদের প্রভু যিশু। পিতর বলছে, প্রভু তুমি তো জলের মধ্যে হাঁটছো, আমাকেও হাঁটতে শিখাও। তুমি কিভাবে হাঁটছো? প্রভু তাকে বলল, তুমি যদি হাঁটতে চাও তো তোমার কান এবং তোমার চোখ এদিক ওদিক করে না, সোজা আমার দিকে তাকাও এবং তুমি চলো। পিতর নাও থেকে নামলো এবং ঈশ্বরের দিকে তাকাতে 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 আধা রাস্তা পর্যন্ত সে চলে গেছে জলের মধ্যে। সমুদ্রে হাঁটতে 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 সে আধা রাস্তা চলে গেছে। এরপরে একটা অনেক বড় ঝড় উঠেছে। আর ঝড় যখন উঠেছে তখন পিতর ভয় খেয়ে গেছে, আর ভয়ে সে তাকিয়েছে এবং সে ডুবেছে। হালেলুয়া। তো এর মধ্যে প্রভু আমাদেরকে শিখাতে চাইছে যে যখন আমাদের জীবনে বিপদ আসবে আমাদের
ধ্যান যেন প্রভুর প্রতি থাকে। পিতর ওই দিন ধ্যানকে অন্যদিকে করেছিল, তাই সে ডুবেছিল। আমাদের ধ্যান যখন আমাদের জীবনে বিপদ আসবে, আমাদের ধ্যান ঈশ্বরের উপর যখন রাখবো, আমাদের ধ্যান, আমাদের দৃষ্টি, আমাদের প্রার্থনা যখন ঈশ্বরের উপর রাখবো, ঈশ্বর কি করবে না আমাদেরকে চালাবে। হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে চালাবে এবং ঈশ্বর এর উপস্থিতিতে আমাদেরকে তিনি রাখবেন। হালেলুয়া। তুমি যে স্থানে যাও না কেন, আমি তোমার সঙ্গে সঙ্গে রয়েছি। ঈশ্বর শপথ করেছে, আমি তোমার সঙ্গে সঙ্গে রয়েছি। তো ঈশ্বর আমাদের প্রতিটি মুহূর্তে আমাদের সঙ্গে থাকে। ঈশ্বর নিজে বলেছে যে তোমার দেহটা হবে আমার পবিত্র মন্দির। ঈশ্বর নিজে বলেছে তোমার দেহটা হবে আমার প্রার্থনার গৃহ। তো এইভাবে যখন ঈশ্বরের বাক্যকে আমাদের জীবনে আমরা দেব, তখন ঈশ্বর আমাদের মধ্যে উপস্থিত হবে এবং ঈশ্বর আমাদের মধ্যে যখন উপস্থিত হবে, ঈশ্বরের উপস্থিতিতে শরীরকে ভুলে যাব, কিন্তু আত্মাতে আমরা চলে আসবো। আত্মাতে যখন চলে আসবো, ঈশ্বরের উপস্থিতিতে চলে আসবো এবং ঈশ্বর আমাদেরকে চালিত করবে। হালেলুয়া। ঈশ্বরের এই বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন আমরা এই বাক্যের জন্য প্রার্থনা করি। হালেলুয়া। পিতা, তোমায় ধন্যবাদ করি। তুমি তোমার বাক্য দ্বারা তুমি শিখালে পিতা, যে বিশ্বাস না হলে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায়। ওই দিন পিতর বিশ্বাস থেকে ভটকে গিয়েছিল আর সে ভয় পেয়েছিল এবং তার ধ্যান অন্যদিকে গিয়েছিল বলে সে ডুবেছিল। পিতা, তুমি আমাদের বিশ্বাসকে সে শ্রবণ অর্থাৎ শোনার মধ্য দিয়ে পরিপূর্ণ করো। তোমার পবিত্র আত্মার মন্দিরকে, তোমার পবিত্র আত্মার গৃহকে তুমি বিশ্বাসে পরিপূর্ণ করো, যেন পিতা কখনো যে পাহাড় আছে সে পাহাড়ের আমাদের সামনে এসে বড় হয়ে না দাঁড়ায়, কিন্তু সে পাহাড়কে আমরা যখন আদেশ করব তোমার বাক্য মতো, সে পাহাড় দূরে গিয়ে সমুদ্রে পড়ে পড়বে। প্রার্থনা করি পিতা, আজকের যে বাক্য প্রত্যেকটা তোমার বাণীকে দেওয়া হয়েছে, সে বাণী যেন তারা শুনেছে এবং সে শুনে পুরো তারা জীবনে কার্যকারী হতে পারে। পিতা, তোমার বাক্য বলেছে উত্তম ভূমি অনেক ফল নিয়ে আসে। পিতা, তাদের প্রত্যেকটা ভূমি তোমার বিশ্বাসে তারা তোমার চরণে এসেছে আর তুমি তাদেরকে নিয়ে এসেছো। সেই উত্তম ভূমিকে তুমি প্রভু পরিপূর্ণ করো। তুমি তাদেরকে প্রত্যেকটি পাহাড়কে ভেঙে দিতে তুমি সাহায্য করো। পিতা, প্রার্থনা করি পিতা, তুমি তাদের সঙ্গে আজ শিখালে প্রভু যে কেউ যদি তোমার কাছে আসে তুমি তার কাছে এসো। পিতা, তোমার বাক্যে তুমি শপথ করে আমাদের বলেছো প্রভু, তোমরা যদি আমার কাছে এসো আমি তোমার কাছে এসো। তুমি শিখালে তোমার বাক্যের মাধ্যমে পিতা। তাই যখন আমরা প্রার্থনা করি পিতা, তুমি আমাদের সঙ্গে থেকো, আমরা বিশ্বাস করি পিতা। বিশ্বাস করি পিতা, তুমি আমাদেরকে সঙ্গে রয়েছো। তুমি শিখালে পিতা তোমার বাক্যের মধ্য দিয়ে আমরা যে স্থানে যাই না কেন, তুমি সেই স্থানে আমাদের সঙ্গে সঙ্গে রয়েছো। ওই দিন পিতর তার তোমার শিষ্য প্রভু সমুদ্রের মাঝে গিয়েছিল, কিন্তু তুমি তাদের সমুদ্রের মাঝেও তুমি তাদের সঙ্গে ছিলে। পিতা, তুমি তাদের প্রত্যেকটি মুহূর্তের সঙ্গে ছিলে, এখনো রয়েছো। তুমি বলেছো পিতা, আমি তোমাদের অনাথ ছেড়ে যাব না, আমি তোমাদের জন্য একজন সহায়ককে দিয়ে যাব, আর তিনি হচ্ছেন পবিত্র আত্মা। আর সে পবিত্র আত্মা এই মণ্ডলীকে চালিত করছে পিতা। সে পবিত্র আত্মা অভিষেকে প্রত্যেকটি সন্তান বৃদ্ধি হচ্ছে পিতা। সে পবিত্র আত্মা শিক্ষাতে আমরা প্রভু বাড়ছি প্রভু রাজ্যের জন্য, তাই পবিত্র আত্মাকে আমরা কোটি কোটি ধন্যবাদ করি পিতা। প্রার্থনা করি পিতা, আজ যতজন তোমার বাক্যকে স্মরণ করেছে তাদের বিশ্বাসকে সে নদীর ধারে পোতা গাছের মতো তুমি মজবুত করো। সে চাটানের উপর যে ঘর বানানো হয় সেই ঘরের ভিতকে মজবুত করো পিতা, যেন কোনো পাহাড়, কোনো ঝড়, কোনো তুফান তাদেরকে হিলাতে না পারে, কিন্তু তোমার সত্যের বাক্যেতে তারা এড়িয়ে থাকে, তারা বৃদ্ধি হয়ে থাকে, তারা শক্তি ও মজবুত হয়ে থাকে।
কারণ যে কাজ মানুষ করতে পারে না সেই কাজ ঈশ্বর করতে পারে, এবং ঈশ্বরের দ্বারা সমস্ত কিছু সম্ভব। যার এক বাক্যে আকাশ আর পৃথিবী সৃষ্টি হয়, যার এক বাক্যতে ভূমি সৃষ্টি হয়, যার এক বাক্যতে জঙ্গল, সমুদ্র, নদী সৃষ্টি হয়, সেই ঈশ্বরের আমরা আরাধনা করি। আর তিনি সত্য এবং তিনি জীবিত, এবং তিনি আমাদের মণ্ডলীতে তিনি কথা কহেন। যার শোনার মতো কান আছে সে শুনুন, পবিত্র আত্মা তার মণ্ডলীর মধ্যে কি করতেছে। পিতা প্রত্যেকে তোমার বাক্যকে শুনেছে, পিতা তোমার বাক্যকে প্রত্যেকে গ্রহণ করেছে, আর যেন তারা পরিপূর্ণ রূপে তারা ফিরে যায়। আর যখন পিতা তুমি তাদের প্রার্থনা যখন তারা বসবে, পিতা তুমি তাদের সঙ্গে থাকবে, আমরা বিশ্বাস করি। আর সেই প্রার্থনা তুমি উত্তর দেবে, আমরা বিশ্বাস করি। যখন তোমার বাক্য মতো তারা প্রার্থনা করে, তুমি সেখানে উৎপন্ন হও পিতা। কারণ তোমার বাক্যে বলেছো পিতা, যেখানে আমার নামে একজন বা তার বেশি উপস্থিত হয়, তুমি সেখানে উপস্থিত হও। পিতা তুমি তাদের মাঝে উপস্থিত রয়েছো। পিতা তুমি বলেছো আমি তোমায় কখনো ভুলিয়ে যাব না। ইয়েস পিতা, তুমি কখনো তাদেরকে ভুলিয়ে যেও না। তুমি তার প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি সময় তোমার চোখ এবং তোমার কান দিয়ে তুমি তাদেরকে প্রভু তোমার ছায়া নিচে রাখো পিতা। ধন্যবাদ, গৌরব তোমায় দিলাম।